কুদা কাম আমার এই জায়গার মতো লয়ে আইছস। তুই তো প্রেমিকার হলে জুবার ভিতরে ঢুকবি। আমার কি প্রেমিকা টেমিকা কিছু আছে? তুই আমার কিনলে গেছিস ক দিহি। আর দোস্ত করে তো নিয়ে আসছি পাহারা দেওয়ার জন্য। আমি ভিতরে ওর সাথে প্রেম করবো, তুই বাইরে পাহারা দিবি। আর শোন, আশেপাশে খেয়াল রাখিস, যদি কাউরে দেখোস সাথে সাথে 3 বা 6 বাজাবি, আমরা সিগন্যাল দিবি, ঠিক আছে? আর তোর যে গার্লফ্রেন্ড নাই সেটা তো আমি জানি। আমার গার্লফ্রেন্ডের সাথে অনেক সুন্দর একটা বান্ধবী আসতেছে। তুই যদি চাস ওর সাথে লাইন করতে পারিস। তাই নাকি? হ্যাঁ। আমার তো প্রেম টেম করার শখ নাই। মাইয়া মানুষ হয় না আমি পোলাদের পিছনে লাইন মারবো। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি? হ্যাঁ, তুই তো আর প্রেম করিস না, তাই বুঝিস না প্রেমের কি মজা। যদি করতে তাহলে বুঝতি, আর তুই না এসব বুঝবি না। বুঝতেও না চাই না। আর আমার বাবা যদি জানতে পারে আমাকে তো মারেই ফেলবে। দোস্ত আমি আর কতক্ষণ অপেক্ষা করবো ক দিহি? কখন আইবো তোর সুন্দরী শালী? আরে ভাই আসবে তো, একটু ধৈর্য ধর, এখনই চলে আসবে। তো তোমার রাজপুত্র কোথায়? ওই যে চলে আসছে। এই যে আপনার ভাড়াটা। কি নির্জন একটা জায়গা। সত্যি করে বলতো, তোরা কি প্রেম করতে আসিস নাকি অন্য কিছু? এই যা, অন্য কিছু মানে অন্য কিছু কি কি করবো, প্রেম করতেই আসছে। আর শোন, আমরা যখন ভিতরে যাব একটু দেখিস, হ্যাঁ, কেউ যেন না আসে, আসলে জানাস। কিন্তু আমি কিন্তু 10 মিনিটের বেশি 1 মিনিট এখানে থাকবো না, কারণ জায়গাটা একদমই ভালো না। আচ্ছা যা, পাক্কা 10 মিনিট, ঠিক আছে? শুনতে নে, তোরা দুজনে একটু এখানে থাক, আমরা ওরা নিয়ে একটু ভিতর থেকে আসতেছি। হ্যাঁ, এই কি হয়েছে? তুই কি ভয় পাচ্ছিস? আমি এখন চলে আসবো, থাক। সবাই কি সুন্দর প্রেম করতেছে, কি সুন্দর জোড়ায় তোড়ায় বয়ে দিছে। দেখো 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 দেখো। না মানে কইতাছিলাম কি, তোমার যদি প্রেমিক থাকে তারে নিয়ে তুমি প্রেম করতে আইতে পারো। এটা কিন্তু প্রেম করার লাগে নিরাপদ জায়গা। আপনার লাগলে আপনি নিয়ে এসেন, আমাকে এত জ্ঞান দিতে হবে না। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? লাইলি মজনু প্রেম শুরু হয়ে গেছে। আমার কিন্তু শরম করতেছে। এদিকে আসো। আপনি বারবার ওইদিকে তাকাইতেছেন কেন? কি করবো কাউ, আমার তো কেউ নাই, তাই মাইন্সের প্রেমে দেখতেছি। সুপ্রিয় দর্শক বিন্দু, দেখতে পাইতেছেন মনে জঙ্গলে লুকায় আছে একটা কি করতেছে এগুলা। এই যে পাখি, এই যে কলেজের নামে পাখি দিয়ে এগুলা প্রেম করতেন। এগুলা রে ওরে নিয়ে আর ওগুলা ধরে নিয়ে যা। চল তো, আয় 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 আয়। জনগণ, আমরা এই মাত্র আরেকগুলা পাখি ধরে ফেলছি। আমার করে ধরতেছেন কেন? আমরা তো কিছু করতেই নাই, প্রেম করতেই নাই, আমি তো দেখতে আইছি। নাটক কম করো,
এই ঝোপঝাড়ের মধ্যে একটা ছেলে একটা মেয়ে কি কারণে আছে এইটা আমাকে ভালো করে জানা আছে। এখন দুইটার এক লগে পাইছি, বিয়া পড়াই তুমি কাজী ডাইকে না, এইটাই সোজা কথা। বিয়ে মানে আমি তো চিনি না, আমি বিয়ে কখনো করবো? হ্যাঁ এখন তো চিনবা না, নতুন নতুন প্রথম প্রথম ধরা পড়লে এমনই কয়, বিয়ে পড়াই দিলে ঠিকই চিনবা। চলো হ্যালো জনগণ, এই যে দেখতে পাচ্ছেন এই কয়টা আমরা ধরে লইছি। এই কয়টা বনে জঙ্গলে প্রেম করতে গিয়ে ধরা খাইছে। আর আমগো গ্রামের নিয়ম হইতেছে প্রেম করে ধরা খাইলে এটি সব প্রিয় দ্বারা গণবিবাহ করে দেওয়া। বিয়ে কি মগের মুন্ডক নাকি? হ্যাঁ, যে যাত্রার সাথে ধরে বিয়ে দিয়ে দিবেন? আর আমার বাবা যদি জানতে পারে না, সবগুলোকে ধরে পুলিশে দিবে। এই মেয়ে, এই পুলিশের ভয় দেখাও না? সিপাই সাপাই যখন ফষ্টি নষ্টি করো তখন মনে ছিল না? তোর কেমন বাপ? তোর বাপ কি তোরে শিক্ষা দিছে? হ্যাঁ, এই মেয়ের একটু বেশি কথা কইতেছে না? এই মেয়ের বিয়া আগে পড়ানো উচিত। হ হ হ, এই মেয়েটা বেশি কথা কইতাছে। এই যে কাজী সাহেব চলে আসে। আসেন কাজী সাহেব। এক্ষুনি সব কটার বিয়া পড়ান, সাক্ষী যা লাগে আমরা দিব। প্রথমে এই মেয়েটার বিয়া পড়ান, এই মেয়েটা অনেক বেশি কথা কয়। পড়ান বিয়া পড়ান। নহত আসগার আলীর পুত্র নহত বাদল মিয়া জঙ্গলের মধ্যে প্রেম করার সময় ধরা পড়িয়া জহির তালুকদারের কন্যা জোসনা খাতুন রূপে তিশা তালুকদারকে বিয়ে করতে রাজি আছেন? তাহলে কবুল বলুন এবং মালা পরান। কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা এবার আপনি বলুন কবুল, মালা পরান। আমি বিয়ে করব না, আমি তোকে চিনি না, আমি এখানে প্রেম করতে আসি নাই। এই কবুল বল, নাইলে কিন্তু তোর মাথা ফাটা তুমি আমি বাল দিয়া। কবুল কয়া দাও, খালি খালি ঝামেলা করে লাভ আছে কও। ভাই আমি আপনার বুঝাই কইতাছি, ও হইতাছে আমার বান্ধবী, আমার লগে আইছিল। তুমি কথা বইলো না, তুমিও কম না, চুপ থাকো একদম। বল বল, বলো বলো কবুল বলো। কবুল বল। কবুল। ভালো বলা। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজটা ঠিক করতেছেন না, আমাদের গায়ে একটা কলঙ্ক লেগে গেল। এই তুই চুপ, বেশি কথা কস। মালা পরা। আচ্ছা ভাই, এই যে সবাই যে ধরাটা খায়া কষ্ট লয়ে বয়ে আছে মনে, আপনি তো খুশি কেন এই যে গণবিবাহটা কইরা? আপনার কি অনুভূতি একটু কম তো আমারে। আমি যখন স্বপ্ন দেখি তখন আমার স্বপ্ন কালা কুচকুচে মেয়ে আয়ে। বাস্তবে যত সুন্দর বউ পামু, এত সুন্দর মেয়ের বিয়ে করার সুযোগ পামু, এটা তো আমি স্বপ্ন দেখি নাই। এর লেগে অনেক বেশি খুশি। ও আচ্ছা 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 আফা, আপনার স্বামী তো আপনার বিয়ে করতে পারে মেলা খুশি, আপনি তার বিয়ে করতে পারে কি অনুভূতি ফিল করতেছেন? আমি ওকে স্বামী হিসেবে মানি না, জোর করে বিয়ে দিছে দেখে কি আমি ওর সাথে সংসার করবো নাকি? ফালতু ছেলে একটা। ও এমন করতেছো কেন? আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো তোমার স্বামী, মাইনা লো না। আমি তোমার অনেক যত্ন করবো, মাইনা লো আমারে। আর এই যে আমার বিয়ে হয়ে গেছে বড় কথা, কোনো ধোয়া পাই নাই। চলো সবার আগে তোমার বাড়ির চেয়ে তোমার আব্বা আমার কাছে ধোয়া নিয়ে আসি। খবরদার আমার বাসায় কিন্তু ভুলেও পা রাখবো না, নাহলে কিন্তু তোমার খবর আছে। এই ভাই কাকু, একটু দিকে আয়েন না, আপনারা একটু দিকে আয়েন না। হ্যাঁ ভাই কল, কি হয়েছে? আপনারা যা আমার ঘরে দইরা বাইন্দা সুন্দর করে বিয়াটা দিছেন, কিন্তু আমার বউ তো আমার মাইনা লইতেছে না, শ্বশুর বাড়ি নিয়ে যাবো না কইতাছে। আপনারা একটু আমার শ্বশুর বাড়ি দিয়ে আইবেন। তুমি কোনো টেনশন
না, তোমার দায়িত্ব আমি নিলাম। তোমার শ্বশুর বাড়িতে তোমার করে কিভাবে পৌঁছায় দিতে হয় এই দায়িত্ব আমার। আচ্ছা আমার মেয়ের বিয়ে দেওয়ার আপনারা কে? হ্যাঁ, কেন আপনারা ওদের বিয়ে দিছে? আপনার মেয়ে এই ছেলের সঙ্গে জঙ্গলের মধ্যে ধরা খাইছে, প্রমাণ সহ আমরা হাতে নাতে ধরছি। বিয়ে না দিয়ে কোনো উপায় আছে বলেন? আমার মেয়ে আমরা বুঝবো, আপনারা বিয়ে দেন কে? খবরদারি করতে গেলেন কেন? আর কিসা, তুই সত্যি সত্যি জঙ্গলে গিয়ে প্রেম করছস? না বাবা, এগুলো সব চক্রান্ত। আমি তো এই ছেলেটাকে চিনিও না। এটা জোর করে আমার সঙ্গে এই ছেলেটা বেরিয়ে দিছে, আর এই ছেলেটা এর সাথে জড়িত আছে বাবা। না না খালু, চুপ শ্বশুর আব্বা, আমি তো এসব কিছুই জানতাম না। হেরা যে আমার বিয়ে দিয়ে দেবে যদি আগে বুঝতে পারতাম তাহলে কি আমি শার্ট পিনতে যেতাম? বোন জীবন প্রথমবার বিয়ে করছে, একটা পাঞ্জাবি পিনতে যেতাম। দেখছো বাবা, দেখছো মনটা চাইছে একটা কষা চক্করা মারি ওকে। এমন একটা ভাব যেন সত্যি সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে। দেখেন খালু, ওগরে কিন্তু জঙ্গলে প্রেম করতে গিয়ে ধরছি। এটা কিন্তু ভিডিও আমার কাছে আছে, অনলাইনে ছেড়ে দিছি। আর আপনি চাইলে চেক করে দেখতে পারেন, আমার কাছে ভিডিও আছে। তাহলে আপনাকে জামাই আপনারা কি করবো এটা আপনারা জানেন। আমরা ঠিক আছে? ও কাকু, আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বা, আব্বা টেনশন করেন না আব্বা। জন্ম, মৃত্যু, বিয়া সব তো উপরওয়ালা ঠিক করে রাখে। আপনিও মাইনা লন। এরকম ফকিন্নির বাচ্চার সাথে আমার মেয়েটার বিয়ে দিছে, আমি ওগুলো সবগুলোকে থানায় করবো, পুলিশে দেবো। আরে মাথায় কি তোমার গোবর দিয়ে বইরা গেছে নাকি? হ্যাঁ, সবার নামে তুমি মামলা দিবা? মানে এমনিতে লোক জানাজানি হয়ে গেছে, কেলেঙ্কারির সীমা নাই, এখন তুমি মামলা দিয়ে পুরো দেশবাসীরা জানাইতে চাও? এই তো আব্বা, আপনি অনেক বুদ্ধিমান আব্বা। আপনি আমার মাইনা লন, আপনি আমার শ্বশুর হন, আপনি আমার শাশুড়ি মা। চুপ। আব্বা আমার মাইনা লন না আব্বা। আমি আপনার মাইয়ারে অনেক ভালোবাসবো, যত্ন আপ্যায়ন করবো, যেমনি করবো হেমনি হাঁটবো, হেমনি চলবো, হেমনি ফিরবো। কিসের ভালোবাসা বাবা? তুমি এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে এই ছেলেটাকে বাসা থেকে বের করে দাও। আরে কবুল বইলা যেহেতু বিয়া হইছে তাহলে তো বিয়া হয়েই গেছে, এখন কি বাইক করে দিলে হবো নাকি? আর তাছাড়া মেয়ে মানুষ জীবনে কয়বার বিয়া করে? আশ্চর্য, তাই বলে এরকম একটা ছোট লোকের বাচ্চা আমার মেয়ের জামাই হবে নাকি? কোনো উপায় নাই, হবে। আর তোমার মেয়েও তো অপরাধ করছে, ওর অপরাধের শাস্তি পেতে হইব না? আজকের থেকে জামাই বাড়িতেই থাকবো। থাকবো। জামাই, তুমি তোমার বাপ মাকে খবর দাও। আমার তো তোদের আব্বা ছিল না, কিন্তু এখন থেকে আছে আপনি, আর আম্মা আছে বাড়িতে। তাইলে তারাই আসতে বলো। ঠিক আছে আব্বা। ফকিন্নির বাচ্চা, সম্পত্তি দেখা জিব্বা লক লক করতেছে না? সম্পত্তি ভোগ করার শখ হয়েছে, একটা জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। সিসি শাশুড়ি আম্মা, এটা আপনি কি কইতাছেন? আমার যদি কিছু হয় তাহলে তো আপনার মাইয়া বিধবা হয়ে যাবো গা। এটা আপনার ভালো লাগবো কোন দেখি? আর আপনি শাশুড়ি আমার এগুলো কথা শুনাইতেছেন কেমনে? পাপ লাগবো আপনার, পাপ। বড় বড় কথা ছাড়া তুমি আর কিছু জানো? আমার যদি রাগ উঠে না, আমি তোকে কোপায় মারবো। এই বাড়িতে থাকার শখ হয়েছে না? থাকবি, থাক। কিন্তু থাকবি কেমনে জানিস? চাকরের মতো। ফকিন্নির বাচ্চারা সবসময় ফকিন্নি হয়। ঠিক বলছো মা, চলো। ঠিক বলছো। দিনের বেলা যেমন মনে হেমনে রাখেন, রাইতের বেলা তো আপনার মায়ের লগে থাকেন। তোমরা এখন ওকে বাসা থেকে তাড়াইতেছো না কেন মা?
মানে তুমি আর বাবা দুজনে মিলে কি ডিসিশন নিয়েই ফেলছো যে ওর সাথে আমাকে সংসার করাবা? আর দূর পাগল, ওর সাথে কেন তুই সংসার করবি? আমি তো চাইলে এখন ওকে বের করে দিতে পারি। তাহলে বের করতেছো না কেন? আরে আগামী 1 মাস আমাদের কাজের লোকটা থাকবে না, ওকে দিয়ে সারা বাড়ির কাজ করাবো, দেখবি ও পাগল হয়ে এমনি বের হয়েছে। তার মানে 1 মাস ওকে আমার সহ্য করতে হবে? কানের কাছে খালি বউ 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 করে, অসহ্য লাগে। আর দূর, সহ্য করবি কেন, ইচ্ছা মতো গালাগাল করবি, যা ইচ্ছা তাই ব্যবহার করবি, দেখবি ও এমনি বুঝে গেছে ও তোর যোগ্য না, আর ও এমনি চলে যাবে। একটা কাজ করি মা, রাতে বেলাও যখন ঘুমাবে পালিশ চাপা দিয়ে মেরে ফেলি। খবরদার এই কাজ বুঝি করিস, পুলিশ এসে সবগুলার মাথায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। কেন নিবে? আমি আমার স্বামীকে বিষ খাইয়ে মারবো না বালিশ চাপা দিয়ে মারবো, সেটা আমার ব্যাপার। ও বউ শুনতাছো? ওই যে শুরু হয়ে গেছে বউ, এখন যে আচ্ছা মতো গালাগালি করবি, মুখে যা আসবে, কোনো দিক তাকাতে হবে না, তুই আগে যা, আমি আসতেছি। বউ, এই কি সমস্যা, এরকম চিল্লাইতেছো কেন সারের মতো? মানে কইতেছিলাম কি, অনেক রাইত হয়ে গেছে গা, ঘুমাইবা না? হাই, রুমে চলো মানে কি? হ্যাঁ, রাত কয়টা বাজে? 10টা বাজে। তোদের মতো ছোট লোকদের কাছে এটা মধ্যরাত হতে পারে, আমাদের কাছে এটা সন্ধ্যা। আমরা কেউ 3টার আগে ঘুমাই না। কি কইতাছেন আম্মা? আমার বউ যদি রাত জাগে তাহলে তো শরীর খারাপ করবো, আবার দেখা যাবে বেশি রাত জাগলে আমার সুন্দর বউটা চোখে নিতে কালি পড়ে যাবো গা। আমি তো শ্বশুর আব্বারে কথা দিছি ওর কোনো অযত্ন নইতে দিব না, তার উপর আবার সকালবেলায় ওর কলেজে যাইতে হইব। চলো ঘরে চলো। তোমার যেটা মন চায় করো না, আমাকে টানতেছো কেন? জীবন দেখলে একলাই আসছিলাম, এখন তোমার আমার বিয়ে হয়েছে না, এখনো কি একটা একটা ঘুমানো? এই একসাথে থাকবো মানে? মানে আমি তোমার সাথে ঘুমাবো এটা তুমি আবার চিন্তাও করতেছো? নিজের এই চেহারাটা আয়নায় কখনো দেখছো? অনেক দেখছি, অনেক। সাইডে দেখতে একেবারে তামিল হিরো মতো লাগে। মা প্লিজ ওকে চাইতে বলো তো। এই ফকিনীর বাচ্চা, চাকর ঘরে যে শুয়ে পড় যা। হ্যাঁ, আমি চাকরের রুমে যা ঘুমাবো? তাহলে কি তোমার জন্য আমি আমার বেডরুমটা ছেড়ে দিব? তুই কি ভাবতেছিস? হ্যাঁ, যা চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, যাও। এই বাড়িতে আর কোনো জায়গা নেই। ঠিক আছে, আমার জেনে জায়গা দিলে হেনে অবশ্যই ঘুমাইতাম, আমার কোনো সমস্যা নেই। তোমার সমস্যা হবে না তো? তাইলেই চলবো। দেরি করতেছে কিনা, অনেক রাইট হয়ে গেছে। আমি তোকে একা ঘুমাতে বলছি, দুজনকে একসাথে না। আর তিশা আমার সাথে ঘুমায়। কি কইতাছেন আম্মা? বিয়া করছি কি বউ সারা ঘুমানোর লেগা? বিয়ের পরে কি শ্বশুর আব্বা? এই এসব কথা বাদ দাও, এখনো তাও শুইতে পারতেছো, 2 দিন পর সেটাও পাবা না। যাও। এই আবার চুরি টুরি করে মাঝরাতে পালাবি না তো? অবশ্য পালাতে চাইলেও পারবি না, নিচে দাঁড়ান আছে। আয়। পালামো কেন? হ্যাঁ, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি মানে তো নিজের বাড়ি, তার উপর আমার এত সুন্দর একটা বউ, এই বউটা দিয়ে পালান যায় নাকি? হ্যাঁ, থাকলাম ছাদে, থাকলাম আগানে বাগানে, থাকলাম বউর ঘরে, থাকলাম, থাকবো। কি করতেছো তুমি? নাস্তা করে দিচ্ছো? তুমি কিসের জন্য নাস্তা বানাইতেছো? কে বলছো তোমার নাস্তা বানাইতে? কেউ কিছু কয় নাই আপা, ওই দেখলাম এত বেলা হয়ে গেছে, কেউ ঘুমিতে ওঠে নাই, ওরা মনে হলো কি করবো, আমি বানাই, আমার আবার খিদা সহ্য হয় না। তিশারে ডাক দাও। মায়াও তো আমার হয়েছে একদম মায়ের মতো, 10টা বেজে গেছে, উঠার নাম নাই। যাও ডাক দাও, তোরে যাও। ঠিক আছে আপা।
তোমার? তোমার জন্য কি শান্তিতে একটু সকালে ঘুমাইতেও পারবো না? এই কি হইছে রে? মা দেখো না কি জ্বালাই দিচ্ছে। না মানে কইতেছিলাম কি, বেলা 10টা বাজে গেছে, সকালে নাস্তা খাওয়ানো লাগবো না? ফকিন্নির বাচ্চা, সকাল 10টা তোদের কাছে অনেক সকাল, আমাদের কাছে ভোর রাত। আমরা দুপুর 3টায় উঠি। তাইলে দুপুর 3টা বাজে যদি আপনারা সকালে নাস্তা করেন, তাইলে দুপুরের খাওয়ান কখন খান? সন্ধ্যাবেলা খাবো। কেন, তাতেও তোমার সমস্যা? না সমস্যা নাই। তার মানে দুপুরের খাওয়ান যদি সন্ধ্যাবেলা খাওয়া হয়, তাহলে রাইতের খাওয়ান খাওয়াবো ভোর রাত 3টা বাজে। ভালো ভালো। আই শোন, কালকে থেকে এভাবে জ্বালাবি না। আমরা এই সময় ঘুমাই, আর আমি এখন ঘুমাবো, বুঝছিস? না যাও। ঠিক আছে শাশুড়ি আম্মা, আপনি মাগরিবের ওয়াক্ত উঠতেন, সমস্যা নেই গা। কিন্তু তোমার তো কলেজ আছে, কলেজ যাওয়া লাগবো না? তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা রেডি হয়ে আমি সকালে নাস্তাটা রেডি করে দিই। দেখছেন ভাই কালকে যে বিয়ের ভিডিওটা, এটা তো ভাই অনেক ভাইরাল হয়েছে। এই ভাই এদের একটা কাপড় হইতেছে, এটাই তো এটা। ওই যে কালকে যে বিয়ে করেছিলাম আমরা। চল। হায় না হায় না দাঁড়ান ভাই দাঁড়ান। কাকু 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 দেখা যাবে তো ভাবতে পারি নাই। কাকু আপনাকে অনেক ধন্যবাদ, আপনার লেগে আমি এত সুন্দর একটা বউ পাইছি। কাকু আপনি আমাকে দোয়া করবেন, আমি সুখে শান্তিতে এই সংসার ঠিকঠাক মতো পালন করতে পারি। তা তো পার করবেন, কিন্তু ঘটনা কি হয়েছে জানেন? আপনার কাছে বিয়ের ভিডিও আছে না, এটা তো নেট দুনিয়া অনেক ভাইরাল হয়ে গেছে গা। ভাই আমরা একটা সেলফি তুলি। এই বউ তোমার দেখা যাচ্ছে, একটু সুন্দর মতো তাকাও দেখি। আইতাছে। এই দেখো, তোমার কি লজ্জা করে না? তুমি ওদের কাছে আবার সুখের সংসারের জন্য দোয়া চাইতেছো। ওমা আমাকে নতুন বিয়ে হয়েছে না, দোয়া চাও না তো কি চাও, দোয়াই তো আসল জিনিস। তুমি নিজে বিয়ে করছো না ওরা জোর করে ধরে বেঁধে আমাদের বিয়ে দিয়ে দিছে? শোনো, এসব বিয়ের সাথে সবকিছু উপরওয়ালার কাছ থেকে ঠিকঠাক করা থাকে। আর আমি কিনা খাইতেছি না চুরি করে খাইতেছি হেটা বিষয় না, বিষয় আছে আমার কাছে খাওয়ান আছে, আমি খাইবার পারতাছি আলহামদুলিল্লাহ। চুপ করো, ওদের সাথে না সেলফি তোলার কোনো দরকার নাই, হিরোর মতো ভাব দিই। চলো এখন। এই কই যাইতাছো? আমার এত সুন্দর একটা নায়িকা মতো দেখতে বউ, হেগুলোকে সেলফি তুলি, চলো। হাত ছাড়ো, আরেকবার যদি হাতটা ধরছো না, হাতটা ভেঙে একদম বটগাছের সাথে ঝুলে রাখ। তবা তবা, এটা তুমি কি কইতাছো? আমার হাত ভাঙ্গা লাইলে পরে কি তুমি পঙ্গু স্বামী লোক সংসার করবা? যদি করতে তাহলে আমার আপত্তি নাই, লো আমার ঠ্যাংটা ভাঙ্গা লাও। এটা অসহ্য যন্ত্রণা, তোকে কি আসতে বলছে? এই কই যাইতাছো? ভ্যানে উঠো। তোমার ভ্যানে তুমি যাও, আমি যাব না। আচ্ছা আপনি ভাঙ্গা বউ। জাল মিষ্টি হয়ে গেছে রে। ও ভাই ওরা তো যেন ক্ষীর। আল্লাহ এমন যারা 10-12টা বিয়ে করাইতে পারি, আমিন। চল। কিরে বান্ধবী, কি খবর তোর? আমি তো ভাবলাম কালকে যা হইছে তুই আর 1 মাস ঘর থেকে বের হবি না। তোর জন্যই না সব হয়েছে, এরকম একটা গাধার মতো ছেলের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। গাধার মতো কথা না তুই বলছিস, যা হইছে খারাপ কি হইছে? তাছাড়া বান্ধবী তো ভালো ছিল। তাই না? তোর কাছে না দুনিয়ার সব ছেলেরাই ভালো লাগে, বুঝছিস? নিজে একটা বিয়ে করছিস গাধাকে, আর আমার গলায় ঝুলাই দিয়েছিস আরেক গাধাকে। এই আমার স্বামী কিনে না একটা ফালতু কথা বলবি না। কিছু তো বুঝলাম, আর বাসা সবাই কি মাইনা নিছে? শ্বশুর মাইনা লইছে, খালি শাশুড়ি আর বউটা মানা নাই, কিন্তু সমস্যা নাই, আমি মানালুম। হ্যাঁ যেমনি পারস, শাশুড়ি আর শ্বশুরের মানে নেই কোনো প্ল্যান। ঝগড়টে একটা কি আমার সবকিছু শেষ করে এখন আমার ঝগড়াটা বলা হইতেছে আমাকে? তোরে তো আমি আরে এগুলো তুমি কি করতেছো? কি শুরু করলেন ভাবি আপনারা বলেন তো? মানে রাস্তাঘাটে যদি বান্ধবী মারামারি করেন, আপনার কপালে যা লেখা ছিল তা কি আপনি মুছে ফেলতে পারবেন? পারবেন না তো। যেহেতু বিয়েটা হয়ে গেছে সবকিছু মাইনালাম, মাইনা নেন আপনি। মাইনা দাও। এখন আবার আমাকে জ্ঞান দেওয়া হইতেছে? কি কি
কি করতেছো তুমি এগুলা? কারণ আমি জুতা নিয়ে যেতেছি। এইগুলা তুমি কি করতেছো? লোকে দেখলে হাসাহাসি করবো না? লোক হাসাহাসি করার কোনো বাকি আছে? তোমরা সবাই মিলে আমার জীবনটা ধ্বংস করে দিছো একদম। ওই দিক কই যেতেছো? কলেজ তো এইদিকে। এখন কলেজে গেলে লোকের হাসাহাসি করার আর কিছু বাকি থাকবে না। জীবনটা ধ্বংস করে এখন আবার কলেজের কথা জিজ্ঞেস করতে আসছে। ভাবতেছি কি আম্মা, আপনারা তো দুপুরে এখন সন্ধ্যাবেলা খান, কালকে তো আমিও সন্ধ্যাবেলা ঘুমে তো উঠি, আর তারপরে এই দুপুরের খাওয়ান রাইতে 10টা বাজে খামো, আর রাইতের খাওয়ার ভোর 4টা বাজে যায় খামো। আমি অনেক বড় লোক হয়ে যাবো তারপরে। শোন, তুই যেমন আছিস এমন থাকার চেষ্টা কর, বেশি বাড়াবাড়ি করিস না। মা, ওর মতলব না আমার ঠিক লাগতেছে না। দেখবা কোনদিন আমাদের বাড়ি থেকে আমাদেরকেই বাই করে দেয়। মা তুমি আইছো? মা কেমন আছো তুমি? মা এই ছাড়ান কাট, কতদিন পরে তোমার দেখলাম। মা তা বৌমা কই? ওই যে খাইতাছে। মাশাআল্লাহ। মা আমি তো তোমার না জানা হুট করে বিয়েটা করে লইছি, তুমি রাগ করো না। আরে না, কিছু মনে করে নাই। আমি তো শুনে সুইটা এসে পড়ছি। তোর শ্বশুর বাড়ি অনেক বড় লোক। ভালোই করছিস তো। আমি জানতাম তুই বড় হয়ে একটা কিছু করতে পারবি। তুমি কেন দোয়া করো মা, দেখবারও কত কিছু করি। আয় পড়ছে ধরে দিই। হ্যাঁ, এটা কি তোর মা? শাশুড়ি আম্মা, আমার মা। তিশা এদিকে আও, মায়ের পায়ের হাত সালাম করো। না থাক থাক, খাওয়ানোর টাইমে দৌড়তে হইব না। আমি দূর থেকে দোয়া করতেছি। কিন্নির বাচ্চাদের জন্য ঠিক মতো খাইতেও পারতেছি না। এই ছেলে, তোর মানে আসছিস কেন? তোর শাশুড়ি জানি কেমন, ব্যবহার ভালো না। তুই কে রে? তোর পোলার হিসেবে জামাই হিসেবে মানি না, চাকর হিসেবে মানি। পরি দেখলে তুই কোন ঠান্ডা মরা? এত ফ্যাসিলিটি কিসে? তুমি আপনি এই বাড়িঘর আপনার? এই মেয়ে আপনার? হ্যাঁ, কিন্তু তুমি এখানে আসলে কি বুঝলে? আমার মা বিয়ের সময় আসছিল না, আপনি নিয়ে যেতে বলছিলেন না, আজকে মা আইছে। তো কথা কনের কি আছে? গাটটা ধরে দুটাটা বাইক করে দাও না। আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের যেহেতু বিয়ে হয়েছে, তাইলে কিন্তু হিসাব বরাবর। আমি জানতাম না যে বাদল তোমার ছেলে। অতীতের কথা বাদ দেন। যেহেতু বিয়ে হয়েছে, সম্পর্ক হয়েছে, অতীত নিয়ে আমার কোনো সমস্যা নাই। বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, পরে কথা বলি। ঠিক আছে মা, ব্যাগটা তো চলো, তোমার আরাম করানোর ঘরটা দেখাই দিই। খাইও মা, এদিক যাও এদিক যাও। এই মহিলা কে? কি হলো বাবা, উনি কে? তোর শাশুড়ি, বাদলের বাবা আমার পার্টনার ছিল। আমার এই যে ব্যবসা বাণিজ্য সবকিছুর বরাবর মানে অর্ধেক মালিক ছিল সে, পার্টনার ছিল সে। কিন্তু উনি তো মারা গেছেন অনেক আগে, তার মানে তার মৃত্যুর আগে তোমরা একসাথেই ছিলে? তোরা যখন খুব ছোট তখন একদিন বাদলের বাবা হঠাৎ স্ট্রোক করে মরে যায়। তাহলে বাদলের মা তোমার সাথে কিসের হিসাব নিকাশের কথা বলছিল? কিসের আবার বলবো? ভিক্ষার জন্য টাকা পয়সা চাইবো? জি না, একটু আগে বললাম না যে বাদল আমার ব্যবসায়িক পার্টনার ছিল, আমার সব কিছুরই তো অর্ধেক মালিক সে। কিন্তু সে মেরা যাওয়ার পরে তাদের সবকিছু আমি কায়রা নিচ্ছি। তোমাকে তো রসুন নাই, তুমি ভুলে গেছো? এই ছেলে কি
ওই লোকের ছেলে? বাদলি হইতেছে আমার সে বন্ধুর ছেলে। অনেক অন্যায় করছি আমি তাদের সাথে, যার কারণে আমার নিজের ব্যবসা একসময় লাঠি উঠছে। হয়তো বাদলার ওর মায়ের বদ্ধতি হচ্ছে। কিসের কি? নিজের ব্যবসা নিজে করতে পারো নাই, এখন অভিশাপের দোষ হয়েছে না? তার মানে আমাদের যা কিছু আছে তার সকল সম্পত্তির অর্ধেক হচ্ছে বাদলের? হ্যাঁ রে মা। এখন যা কিছু আমাদের আছে সব আমাদের, কোনো কিচ্ছু ওদের না। তাড়াতাড়ি ওদেরকে বের করার ব্যবস্থা করো। মানুষের সয় সম্পত্তি জোর করে ভোগ দখল করা যায় মমতাজ, কিন্তু তাতে করে মনে শান্তি পাওয়া যায় না, একদম না। এত কথার তো কিছু নাই। তাদের মা ছেলেকে বাসা থেকে বের করার দ্রুত ব্যবস্থা করো, নাহলে কিন্তু আমরা মা মেয়ে বের হয়ে যাব। আমার তুই মাফ করে দে রে মা, আসলে খুব অন্যায় হয়েছে এটা, কিন্তু বিশ্বাস কর যা কিছু করছে আমি সব তোর মার কথা রাখার জন্য করছি, আমি নিজের ইচ্ছায় করিনি। মা লো। বাদল, হ্যাঁ মা। তোর শাশুড়ি কি সত্যি সত্যি 2টার পরে ঘুম থেকে উঠে? হ্যাঁ কথা বাদ দাও তো, ক্ষুধা লাগছে, আমরা আমার মতো রান্না বান্দা শেষ করে খায়া লই, হেরা জন্মবো, তারপর হ্যাঁ কখন হেরা খাইব না। এই যে রাখ। আরে বাবা রে বাবা, আমার বউর তো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এত সকাল সকাল তুমি কেমনে ঘুমিতে উঠলা? উঠলাম। তোমরা কি করো? এই তো রান্না শেষ করলাম মা। রান্না হয়ে গেছে? হ্যাঁ প্রায় শেষ। ক্ষুধা লাগছে, খাইয়া দেয়া, তারপর আমি আর মা দুজন মিলে লুডো খেলবো। তোমরা মা ছেলে মেয়ে লুডো খেলো? আমরা তো বাড়িতে মা পুতে লুডোই খেলি। আমাকে নিবা? তুমি খেলবা? হ্যাঁ। তাহলে চলো, দেখবো অনেক মজা হইব। হেই, তুই লুডো খেললে? ঠিক আছে, চলো চলো চলো। এটা মানি না মা, এটা চিটিং করছে, এটা মানি না আমি। না চিটিং করে না, আমি দেখছি উঠছে। বাবা আবার খেল দাও। মা তুমি কিন্তু দুর্নীতি করতে চলো কিন্তু। আমি দুর্নীতি করুন কেন? কোনো দুর্নীতি হয় নাই, যা হয়েছে তাই হইতেছে। মা দেখছো 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 কেমন চিটিং করতেছে, অবশ্য দুই দিব 6 দিতেছে। বাচ্চা, তোরা কি একটু ঘুমাইতেও দিবি না? কি শুরু করছিস ঘরের মধ্যে? মা, তুমি ওদেরকে ফকিন্নির বাচ্চা কেন বললা? ফকিন্নির বাচ্চারে ফকিন্নির বাচ্চা বলছি, তাতে সমস্যাটা কি হইছে? মা, বাবা কিন্তু কালকে বলেই দিছিল যে আমাদের সকল সম্পত্তির অর্ধেক মালিক ছিলেন বাদলের বাবা। মা, তার মানে কি আমার আব্বার অনেক টাকা পয়সা ছিল? হ বাবা, তিশা সত্যি কথাই বলছে। তিশার বাবা আর তোর বাবা একসাথে মিলে ব্যবসা করতো। না, কিচ্ছু ছিল না। এখন যা কিছু আছে সব তিশার বাবার। কাগজপত্র নিয়ে পুলিশের কাছে যাইতে পারো। মা, তুমি না আর মিথ্যা কথা বলো না, আমার জাস্ট বিরক্ত লাগে। বাদল, ঘরে চল তো। না, তো কিছু একটা আছে মা। তুই আর তোর বাপ অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস কিন্তু, বুঝতে পারছিস? মা, আমি বাদলকে জামাই হিসেবে মেনে নিছি, আর ওর মাকেও। সো ভালো হয় যে তুমিও মেনে নাও। ফাজিল কোথাকার। মায়ের কাছে শুনছিলাম
আমার বাবার নাকি অনেক টাকা পয়সা ছিল, কিন্তু হঠাৎ করে বাবার কি বলে একটা রোগ হইলো, তারপর সব টাকা পয়সা শেষ হয়ে গেল। বিশেষ করে আমিও না এসবের কিছুই জানতাম না। যদি আমি বাবাকে বলছি যে তোমাদের সকল সম্পত্তি যে ন্যায্য ভাগটা তুমি পাও সেটা যেন বাবা তোমাদের দিয়ে দেয়। দেখছো নিয়তির কি খেলা। আজকে এতগুলা বছর পরে তোমার পরিবার আর আমার পরিবার সামনাসামনি দাঁড়াইলো, অথচ সেটা কিনা তোমার আর আমার উসিলায়। এই দুইটা পরিবার যদি এত বছর পরে এক না হইতো, তাহলে এত শত গল্প কিছুই জানা হতো না। আর এত তো গল্পের ভিতরেও একটা গল্প রয়ে গেল। তোমার ভালোবাসা মায়ায় পড়ে গেছি আমি, যে মায়ার কাছে এসব অর্থ সম্পত্তির কোনো দাম নাই, সবকিছু মূল্যহীন। তাই বলে তুমি তোমার সম্পত্তির ভাগ নিবে না? অবশ্যই নিবা। মা সবসময় তোমাদেরকে ছোট লোক বলে, অথচ তারাই তোমাদেরকে ছোট লোক বানায় রাখছে। যদি আমি প্রথম তাকে সায় দিয়েছিলাম, তোমার সাথে আমার যে জোর করে বিয়েটা হয়েছে না, এটা আমি কিছুতেই মন থেকে মাইনে নিতে পারতেছি না। পারতেছ না? আচ্ছা, তাই তুমি চাইতেছো আমার যত দেনা পাওনা আছে সব আমারে বুঝে দিয়ে তারপর তুমি আমার সাইডে চলে যাবা, আমার ডিভোর্স দিয়ে দিবা, তাই না? আমি আসলে এসব নিয়ে এখন কিছুই ভাবছি না। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, চলো নিচে যাই। বাবা বাদল, আমি তো তোমারই খুঁজতেছিলাম। কেন বা কিছু কইবেন? আসলে তোমার বাপর সম্পত্তি দখল করে আমি তোমার জীবনটাই একদম এলোমেলো করে দিচ্ছি। আমি জানি আমি আমি ক্ষমার অযোগ্য অপরাধ করছি। সিসি, আপনি বলে কি কইতেছেন আব্বা? আমার তো বাবা নাই, আপনারই বাবা বলে ডাকি। আমার ভাগ্যে যা লিখেছিল তা তো আমার লাগে হয়েই গেছে। আমার এইগুলো নিয়ে কোনো অভিযোগ অভিমান কিচ্ছু নাই। অভিযোগ অভিমান কিছুই না থাকুক, অন্যায় তো অন্যায়, আর সেই অন্যায়টা আমি করে ফেলেছি। স্থাবর অস্থাবর যাবতীয় সকল সম্পত্তি আমি তোমাদের দুজনের নামে লিখে দিচ্ছি। বাবা। হ্যাঁ রে বাবা, তোর আমার তো বিশ্বাস নাই, সে যে কোনো সময় ওর একটা ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমি তার সেই সুযোগটা দিতে চাই না। মা জানতে পারলে কি যে করবে। কিছুই করবে না। শাশুড়ি আমার কেমনে ঠিক করণ লাগবো সেটা আমার হাতে ছেড়া দাও, আমি দেখতাছি। ফকিন্নির বাচ্চা, এখনো 12টা বাজে নাই, তুই আমার ডাকে তুলছিস কেন? আম্মা, ঘড়িতে 12টা না বাজলে আপনার জীবনের 12টা কিন্তু বাইজা গেছে। আমার জীবনের 12টা বাজছে মানে কি? মানে হইতেছে আম্মা, এখন তো আমি আর ছোট লোক নাই, ফকিনের বাচ্চাও নাই, আমি তখন বড় লোক হয়ে গেছি। শ্বশুর আব্বা আমাকে দুজনের নামে তার সব সম্পত্তি লিখা দিছে। মুখ সামলায় কথা কবি, মানে কি? হ্যাঁ মা, বাবা আমাদের দুজনের নামে সকল সম্পত্তি লিখে দিচ্ছে, আর তোমার নামে একটা কানা করিও নাই। তুমি এখন রাস্তায় একদম ফকির হয়ে গেছো। বাবা বলছে আমরা দুজন যেটা বলবো সেটাই করতে হবে। এখন আমরা দুজন বলতেছি যে তুমি বাড়ির সকল কাজ একাই করবে। আল্লাহ গো, আমি কাজ করবো মানে? আমি জীবনে কাজ করছি নাকি? আমি বাপের বাড়িও কাজ করিনি, শ্বশুর বাড়িও কাজ করি নাই। এখন আর কিচ্ছু করার নাই শাশুড়ি আম্মা, আপনার এখন সব কাজ করা লাগবো, না করলে তো আপনার না খায় শুকায় যাওয়া লাগবো। তাড়াতাড়ি উঠেন আম্মা, অনেক কাজ জমা রয়েছে, তাড়াতাড়ি উঠেন। অসভ্য বস্তি কোথাকার। জীবনটাই শেষ, ঝাড়ু দেয়া খাওয়া লাগছে।
আসলে কেমনে হবে? আমি কামের বুয়ার মতো কাম করতেছি। আচ্ছা, এটা কি কোনো কাম করলা তুমি? সমস্ত সম্পত্তি পোলাটার নামে লিখে দিলা? ঠিকই আছে, এতদিন বাদলার তার মা কষ্ট করছে না, এখন তুমি একটু কষ্ট করো। আমি পারুম না, আমি কিন্তু আমার বাপের বাড়ি যাবো গা। আরে চলে যেতে চলে যাও না, তোমার আটকে রাখছে কি? যাবো মানে? তুমি জানো না আমার বাপের বাড়ি কেউ থাকে না, ওই আমি কার কাছে যাবো? এটা যখন বুঝতে পারছো তাহলে কথা না বাড়ায় কাজ করো, কাজ শেষ করো। এগুলো কি করতেছেন? এই ঝাড়ু মোছার কাজ কি আপনারা মানায় নাকি? কিন্তু বাদল যে কইছে কাম না করলে বাইর করে দেব, খাওন দেব না। না না, কেউ বাইর করবো না, আপনার বাড়িতে আপনি থাকবেন। এখন থেকে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। আপনি শুধু ওকে লেগে দোয়া করেন। দোয়া তো করি, অগর দোয়া করবো না তো করবো কারে কোন? আমার মেয়ে জামাই ব্যাং, আপনি না খুব ভালো মানুষ। চলেন আমরা রান্নাঘরে দেখি যাই কি অবস্থা। দেখলা জামাই, সিপাই বললে সব সোজা হয়ে যায়। আব্বা বুঝছি। ও তোমার না কলেজ যাওয়া লাগবো, চলো সন্ধ্যাবেলায় ঘুরতে নিয়ে যাও না? চলো। ও, তোমার তো একটা কথা কইতে ভুলেই গেছি। কি? আজকে সকালে তো একটা পোলা আমার প্রেমের চিঠি লিখছে। কি? তোমার একটা পোলা প্রেমের চিঠি লিখবো কেন? ওই পোলাকে জানে না যে তুমি বিবাহিত, তোমার স্বামী আছে, কও নাই? না, বলি নাই। ভাবলাম দেখি জোর করে আবার একটা বিয়ের সাথে হয়ে যায় কিনা। কি ব্যাপার, থামে না কেন? চলো। তোমার কি আরো বিয়ে করানোর শখ আছে? আরে আমি তো মজা করছি। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এরকম মজার কোনোদিন করবে না, বুঝছো? তোমার জীবনে খালি একমাত্র আমি স্বামী থাকবো। চলো। 100 বার তোমার না বলছি যে আমার কাছে টাকা পয়সা নেই, শাড়ি কিনতে হবে না। না, তোমার তো শাড়ি লাগবে, শাড়ি লাগবে। শাড়ি দিয়ে তোমার কবর দিব। হ্যাঁ, আমি কিছু চাইলেই তোমার কাছে টাকা থাকে না, আর বাকিরা সবাই চেনে, তখন তোমার ঠিক আছে। বাকি তোর এমন রাস্তার মধ্যে ফেলে ফেলে সিলে করতেছিস কেন? মানে দিনের মধ্যে 100 বার ওর সাথে শুধু ঝগড়াই লাগে। মানে এটা আমার কপালেই ছিল, বুঝছস? কেন? তুই না কইছিলি তোর সুখের সংসার চলতেছে? আরে বেটা, প্রথম তো ওরে আমার মধুর মতন লাগছে, আর এখন তো ওরে আমার বিষের মতন লাগে। কি? আবার কি 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 আর করবেন ভাইয়া, কপালে লিখন তো আর মুছতে পারবেন না। এই যে আমাদেরটাই দেখেন না, প্রথম 365 দিনের মধ্যে 366 দিনই আমাদের মধ্যে ঝগড়া লাগতো, আর এখন তো আমাদের সুখের সংসার। আর বান্ধবী, তোর অনেক ধন্যবাদ রে। তুই যদি ওই দিন আমার না নিয়ে আসতে ওদের সাথে দেখা করানোর জন্য, তাহলে তো সুইট একটা জামাই আমি পাইতামই না। দেখো মানছে জামাই কত ভালো। মানুষের বউ ভালো, তোমার মতন দরজাল না। হইছে এমন রাস্তাঘাটে ঝগড়া করিস না, সমকার একদিন বাড়িতে আইস। আমনে